বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সুপারস্টার, বাংলাদেশ জামাতে ইসলামীর সংগ্রামী আমির এবং ২৪-এর গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতার গণ বিপ্লবের অন্যতম রুহানি উস্তাদ, আমাদের মুরব্বী শহীদি কাফেলার আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। আমরা উস্তাদের কাছ থেকে এখন বক্তব্য শুনবো ইনশাআল্লাহ তাআলা। এই বাংলাদেশে কোনো আলেম ওলামা পীর মাশায়েখের হাতে পায়ে ডান্ডাবেড়ি না লাগে, কোন সময় ইসলাম বিরোধী কোন অপচক্র এসে আলেম ওলামা এবং ইসলামের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে না পারে, সর্বোপরি বাংলাদেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্র করার লক্ষ্যে আলেম ওলামা কওমি আলিয়া সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আদর্শ বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, অপরাধ মুক্ত আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে আজ আমরা মুহতারাম আমিরে জামাতের নসিহত শুনবো। এখন বক্তব্য রাখছেন মুহতারাম প্রধান অতিথি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বাদ। বাংলাদেশ মসজিদ মিশনের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিনিধি সম্মেলন জেলা এবং মহানগরের বিশিষ্ট ইমাম মাসাজিদ এবং সম্মানিত খতিববৃন্দকে নিয়ে আয়োজনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ মসজিদ মিশনের সম্মানিত সভাপতি, অসংখ্য উস্তাদের উস্তাদ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা যায়নুল আবেদিন, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের এই মজলিসে উপস্থিত সম্মানিত খতিব এবং ইমামবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া, বারবার শুকরিয়া, আবার শুকরিয়া। অনেক দিনের দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহ তাআলা এই ধরনের একটা পরিবেশ, অনেক সোনার টুকরাকে আমরা হারিয়েছি, তবে সম্ভবত আমরা হারাইনি। তারা দুনিয়া থেকে বিদায় নিয়েও জীবিত আছেন। আল্লাহ তাআলা সেই কথাটাই আমাদেরকে বলেছেন, সাহায্য চাও সালাত সবরের মাধ্যমে, আমি আছি তোমাদের একই হলে। এদেশের দাওয়ার ময়দানে যারা তাফসীর করেন, ওয়াজ মাহফিল করেন, সেই সমস্ত ভাইদেরকে নিয়ে আমরা আরেকবার এখানে বসেছিলাম। আমার বিশ্বাস যে সেই দিনের অনেকে আজকে উপস্থিত আছেন। আমি প্রথমে একটু অজরখাই দিয়েই শুরু করি। আমার সামনে আমাকে উদ্দেশ্য করে কিছু সম্মানিত ব্যক্তি কিছু কথা বলেছেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে আমার ফিলিং বলছি যে আমি তার উপযুক্ত নই। আমার সামনে বলায় আমি লজ্জিত হয়েছি, একটু বিব্রত হয়েছি, কারণ আমার রব আমাকে সবচেয়ে ভালো ছিল। সীমাহীন সীমাবদ্ধতা আমার আছে, সীমাহীন সীমাবদ্ধতা, ইলমে আমালি সব দিক থেকে, অভিজ্ঞতা তো অবশ্যই, এই সব দিকেই আমি খুবই সীমাবদ্ধ মানুষ। তবে আল্লাহ তাআলাকে ভালোবাসি, এবং আল্লাহ সাক্ষী আল্লাহকে ভয় করার চেষ্টা করি। এই দুইটার কারণে যদি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দেন, তাহলে গোলাম হিসেবে মাবুদের দরবারে অনেক বেশি শুকরগুজারি হবে আমার পক্ষে। এই মজলিসের শেষে ইনশাআল্লাহ সবার সভাপতি বক্তব্য রাখবেন। আমার আন্তরিক অনুরোধ
তার বক্তব্যের শেষ শব্দটি না শোনা পর্যন্ত বসে শুনবো। আপনারা এসেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে, কক্সবাজার থেকে শুরু করে পঞ্চগড়, জাফলং থেকে শুরু করে ওইদিকে সুন্দরবন, সারা দেশ থেকে এখানে এসেছে, একটা প্রত্যাশা নিয়ে এসেছে। আর আমরা একটা প্রত্যাশা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের প্রত্যাশার ব্যাপার আপনারা ভালো বলতে পারেন, আপনাদের কাছে তুলে ধরতে চাই। মসজিদে নববীর কথা আমার সম্মানিত ভাই এবং সহকর্মীবৃন্দ বলে গেছে। মসজিদে নববীকে আল্লাহ তাআলা তার বান্দা এবং তার রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংশোধন এবং বিশ্ব পরিচালনার মারকাজে পরিণত করেছে। সংশোধনের ব্যাপারে এখন কিছু বয়ান হয়, কিন্তু পরিচালনার ব্যাপারে এখান থেকে কোনো ভূমিকা রাখার পরিবেশ এখনো তৈরি হয়। এই মসজিদই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্লামেন্ট ছিল, ক্যাবিনেট ছিল। মুসল্লিদেরকে তিনি অ্যাড্রেস করতেন, এটা তার পার্লামেন্ট। আহলে রায়কে নিয়ে পরামর্শ করতেন, এটা তার ক্যাবিনেট। এবং মসজিদে বসেই তিনি বিচার কার্য সমাধান করতেন। আলাদা কোনো কোর্ট আদালতের বিল্ডিং বা স্থাপনা ছিল। এখন আমরা কি দেখি? এখন দেখি ইমাম সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, সবাই নামাজ পড়তেছে। খতিব সাহেব বয়ান দিচ্ছেন, সবাই শুনতেছে। কেউ আগে, কেউ পরে আসতেছে, কেউ দৌড়ে আসে, কোনো সুরত ফরজে সামিল হচ্ছে। ইভেন দুইটা খুতবা যে আগে শুনবে সেটাও অনেকে মিস করে ফেলে। তার মূল কারণ হচ্ছে এই জুমাবারের মধ্যে কি প্রাণ শক্তি রয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত রয়েছে, আমরা জাতির সামনে এটা পরিষ্কার করতে পারি। যাদের কাছে পরিষ্কার হয়েছে তারা আলহামদুলিল্লাহ তসল্লির সাথে আসেন, বসেন এবং মন ভরে সেখানে থাকেন, ইবাদত গুজারি করেন, তারপরে তারা যান। আর যাদের কাছে পরিষ্কার হয়নি তারা আসতে পারেন না, আর আসলেও সেই মানসিকতা নিয়ে আসে। তবে এটা ঠিক যে এই দিন আমাদের দেশে মুসলমান হিসেবে যারাই পরিচিত ম্যাক্সিমাম কিন্তু এসে যায় মসজিদে। এই সুযোগটা মসজিদকে বাদ দিলে আর কোথাও নেই। তো এইখানে দেশ পরিচালনার কথা হলে মানুষ বলে রাজনৈতিক আলোচনা না করলে ভালো। আবার কোন বিশাল সালিশের প্রশ্ন আসলে বলে যে চলে আমরা বাইরে চলে যাই, মসজিদের বারান্দায় গিয়ে বসি অথবা অন্য কোনো জায়গায় বসি। কেন? মসজিদের ভিতরে বসলে এটা আল্লাহর ভয়ে কলজা কাঁপে, এখানে উল্টা পাল্টা বললে আল্লাহ ঘাড়ে ধরবেন। বাইরে গেলে মনে করে আল্লাহ বোধ হয় ওখানে নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ তো বলতেছেন ওখানে আমি থাকবো না কেন, আমি তো আলিম বিযাতিস সুদূর, আমি তো তোমাদের অন্তরে বিচরণ করছি, সবগুলা অন্তরে তো আমি আছি, তোমাদের অন্তরের খবর আমি জানি, সেই ইলম আমার আছে। এটা একটা জিহালত যে সমাজকে মসজিদ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। একদিনে এই অবস্থা পরিস্থিতি তৈরি হয়নি, এর কিছু দায় উলামায়ে কেরামকে নিতেই হবে। যারা ইমামুল হাইয়া ওয়াল মাইয়া, জীবনে বেঁচে থাকা অবস্থায় সবাই আমরা তাদের পিছনে মুক্তাদি, আর আমরা যখন লাশ হয়ে যাই তখন আমাদের লাশটা থাকে ইমাম সাহেবের সামনে, কিন্তু তখনও তিনি ইমাম। জীবনে মরণে যাকে মানলাম তার মাধ্যমে কোরআনের সঠিক সবকটা আমি কেন না পাইলাম, এটা পেতে হবে। হ্যাঁ, কোরআনের হুবহু তাফসীর, এমনকি শুধু বাংলা অর্থটাও যদি কেউ বুঝে বলে, আমি মনে করি হেদায়েতের জন্য এটি যথেষ্ট হবে। খুতবায় অনেক মানুষ ঘুমায়। কেন ঘুমায়? সে বুঝে না যে এখানে কি বয়ান দেওয়া হচ্ছে।
তো এই খুতবাকে প্রাণবন্ত করতে হবে। ইমাম সাহেব যদি, খতিব সাহেব যদি আগেই বলেন, যেটা আমরা আগে করি, আসলে খুতবা তো দুইটাই, আমরা করেছি তিনটা। একটা প্রথমে বয়ানের নামে একটা খুতবা, ভাষণ, এরপরে নামাজের সাথে সম্পৃক্ত আরো দুইটা। তো যদি ওই ভাষণটা যেটা প্রথমে দেন, সেখানে যদি বলেন যে আজকের খুতবায় যা বয়ান হবে এখন তাই আলোচনা হবে, এবং যদি কোরআনের আয়াতগুলা, হাদিসের উদ্ধৃতিগুলা সেখানে নিয়ে আসেন, তাহলে যখন ওই বয়ানটা দেওয়া হবে তখন মানুষ আস্তে আস্তে অনেকেই মিলাইয়া ফেলবে যে আজকে উনি এটা বলেছিলেন, এখন এইটা তেলাওয়াত হচ্ছে। এর একটা রুহানি আসর কালবের উপরে পড়বে আসর, এবং মানুষ তখন আর ঘুমাবে না, ঝিমাবে না। এখান থেকে কিছু রুহানি খোরাক নিয়ে যেতে পারে। কোনো কোনো মসজিদে, এটা বোধহয় খুবই অল্প সংখ্যক হবে, সেখানে খুতবা বাংলা এবং আরবি দুটো মিলে, এমনকি প্রসঙ্গক্রমে ইংলিশও আসলে কোনো অসুবিধা নেই। ইংলিশকে একসময় বলা হতো কাফেরের ভাষা, তো সেই ভাষায় কথা বলা মুসলমান নাই? অবশ্যই আছে। ভাষা কোনোটা কাফের নয়, মুমিনও নয়। মুমিন হবে ব্যক্তিটি, কাফের হবে ব্যক্তিটি। ভাষা সবগুলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ নিজেই তো বলেছে, আমি তোমাদেরকে বিভিন্ন ভাষা বর্ণে এই জন্য পয়দা করেছি যে তারিফ, যেন তোমাদেরকে চিনতে পারি বা তোমরা পরস্পরকে চিনতে পারো, এই জন্য আমি এই ব্যবস্থা দিয়েছি। তো আল্লাহ তাআলা যে ভাষা সৃষ্টির কথা নিজেই বলেছেন, এই ভাষা আবার কাফের হয়ে হবে? নিশ্চয়ই না। সবগুলা ভাষাই হচ্ছে আল্লাহর দান, নইলে মানুষের জবানে তল থেকে বের হতো না। আল্লাহ বের করে দেন জবান দিয়ে ভাষা। যে ভাষাই হোক, মানুষ যেটা আন্ডারস্ট্যান্ড করে, বুঝে, সেই ভাষায় যদি আমরা সোজা সাপ্তাহ আমাদের বয়ানগুলা পেশ করি, ওটাই হবে হৃদয়গ্রাহী বয়ান। এটাতে নূতন কোনো অলঙ্কার দেওয়ার কোনো প্রয়োজন নেই। অলঙ্কার যা দরকার আল্লাহ সবটুকু কালামে হাকিমে দিয়ে রেখেছে। এবং এরপরে সোহাগার পড়লে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে আমরা পেয়ে গেছি। এই দুইটার ভিতরে থাকলেই আমাদের জন্য বেশি কল্যাণ। আমরা আশা করি আপনাদের কাছ থেকে যে কোরআন এবং সুন্নাহ, কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনারা সমাজের সামনে চিত্রটা তুলে দেবেন। 52 সপ্তাহ 52টা খুতবা হবে ভিন্ন ভিন্ন। জাতির প্রয়োজনকে সামনে রেখে খুতবা তৈরি হবে। মসজিদ মিশনকে আমরা অনুরোধ করব যে সমন্বয়ের এই জায়গায় যেন তারা দায়িত্ব পালন করে। আগামী সপ্তাহে কি খুতবাটা এই জাতির জন্য প্রয়োজন, কমপক্ষে 1-2 দিন আগে যদি খতিব সাহেবের কাছে এটা পৌঁছে যায়, বিভিন্ন বলবেন, তবে এখান থেকে কিছু খোরাক পাবে। হুবহু এইটাই তারা বলতেও পারে, আবার এর অংশ বিশেষ নিয়ে আরো কিছু প্রয়োজনকে সামনে রেখেও তারা কথা বলতে। কিন্তু এখানে একটা গাইডলাইন আসবে। এমন হলে তো আমাদের মর্যাদা বাড়বে, তাই না? সবগুলো মসজিদ এবং ঘর থেকে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা এবং সমাজের ইসলাহের কথাগুলো আসে, তাহলে আলহামদুলিল্লাহ এটা আশে আজমে চলে যাবে, পৌঁছে যাবে, এবং দুনিয়া আন্দোলিত হবে, প্রভাবিত হবে মানুষের মনে। মানুষ জান্নাত থেকে রাস্তা খুঁজে পাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা বলে গেছেন, মুসলমানদের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হয় এমন কোনো কথা আমারও বলা উচিত নয়, আমাদের কারোর কথা বলা উচিত। তবে এটাও কোনো ভাই সতর্ক করে দিয়েছেন যে একজন লোকের ঈমান হারানোর জন্য এটাই যথেষ্ট যে একজন ফাসিক তার কাছে কোনো নাবাব কোনো সংবাদ নিয়ে এসেছে আর বাস বিচার না করে সেটা কবুল করে নিচ্ছে। এখানে কোরআন সতর্ক করেছে, আল্লাহ নবীও সতর্ক করেছে। বাস বিচার না করে নিজের সহকর্মী হোক অথবা অন্য কোনো মানহাজ মার্কাজের কারো ব্যাপারে কোনো ধারণা নেবেন না, কোনো মন্তব্য করবেন না। নাইলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে লজ্জিত হতে হবে, দুনিয়া আখিরাত দুই জায়গায়। ইনশাআল্লাহ এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীলতার পরিচয় দেব। আমরা আর কোনো ব্যতিক্রম করব না।
এই প্রয়োজন নয়, আপনারা প্রতিনিধি হয়ে এসেছেন, এখানে লেখা প্রতিনিধি সময়। তার মানে এরকম বহু সম্মানিত ইমাম এবং খতিবদের আপনারা প্রতিনিধি হিসেবে আজকে এখানে এসেছি। যদি এই কথাগুলা ইমান, ইসলাম, বাস্তবতা, বিবেক এর আলোকে সঠিক মনে করেন, তাহলে সবগুলা কথা হকদারের কাছে পৌঁছে দেওয়া আপনাদের মাধ্যমে আমরা আশা করবো এটা আপনারা দায়িত্ব হিসাবে নেবেন। তাদেরকে নিয়ে বসবেন, কথা বলবেন, বারবার বলবেন, একবার বললে হবে না। যদি একবার বলতে হেদায়েত এবং নিয়ামত সব কিছু পাওয়া যাইত, তাইলে 17 বার সূরা ফাতিহা ডেইলি তেলাওয়াতের বাধ্যতামূলক প্রয়োজন ছিল। জিনিস যত গুরুত্বপূর্ণ সে জিনিস তত বেশি স্মরণ করাই দিতে হবে। কালামে হাকিমে একই আয়াত, একই সেন্সের, একই শিক্ষার বিষয়ে বারবার ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে। জাহান্নামের কথা বারবার এসেছে, সতর্ক করা হয়েছে। একবার বলতেই তো হতো। আল্লাহ তাআলা জানেন মানব মন চঞ্চল, আমরা সবাই আজুলা, তোরা প্রবণ, তাড়াতাড়ি পাইতে চাই সব কিছু। যা আমি পছন্দ করি আমার এখনই পাইতে হবে, আগামীকাল আমার সময় নাই। অবশ্যই এটা ঠিক যে এই সেকেন্ডের পরে আমি বাঁচবো না, কিন্তু আমার পাইতেই হবে। এটা কি আমার হাতে না চাবি যে আমি যা চাইবো তা পেয়ে যাব? দেওয়ার মালিক যিনি, চাবি তো তার হাতে। আমি আমার আকুতি, আগ্রহের কথা, আল্লাহর দরবারে আরজের কথা তুলে ধরতে পারি। তিনি যখন মঞ্জুর করবেন তখনই পাওয়া যাবে। যেমন 5 আগস্টের এই গেল বছর যে 5 আগস্ট গেল, এর আগ পর্যন্ত আপনারা আমরা সবাই সেজদায় পড়ে আল্লাহ সাহায্য চাই না, বলি নাই যে আল্লাহ রাত গভীর হয়েছে, এখন সুবহ সাদিক আমাদেরকে দান করো? আমরা চাই নাই আল্লাহর দরবারে? কেউ কেউ বলতো আল্লাহকে আমাদের ডাক শুনে, এরকমও কথা বল। আল্লাহ অবশ্যই ডাক শুনে, ওয়া সামিউন বাসির। তিনি সামিউ এবং তিনি বাসির, শুনেনও দেখেন। সূর্যে নড়ে, চোখের পাতা নড়ে, যে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে, সব আল্লাহ দেখেন। আর কণ্ঠ থেকে যা বাইরে সব আল্লাহ রেকর্ডের ব্যবস্থা করেন, নির্ভুল। তিনিই তো সেই আল্লাহ। তার মহান সত্তার দিকে ইঙ্গিত করে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের জবাব অবশ্যই দেব। তাইলে আমার কেন সন্দেহ যে আমার প্রভু আমার ডাক শুনছেন কিনা? বরঞ্চ আমার চিন্তা করা উচিত যে ডাকার মতো আমি ডাকতে পারছি কিনা, এবং ডাকার জন্য আমার যেভাবে আল্লাহর কাছে পেশ করা দরকার সেটা আমি নিজেকে পেশ করেছি। আমার বেয়াদবি মাফ করবেন। 1991 সালের নির্বাচনে আমি একটা এলাকায় সংগঠনের প্রতিনিধি ছিলাম, নমিনি ছিলাম। একটা বড় নদী পাড়ি দিয়ে আমরা যাচ্ছি, ওপারে গিয়ে উঠলাম। ধারণা করলাম যে মাদ্রাসার সিনিয়র ক্লাসের ছাত্র হবেন, তারা 7-8 জন কথাবার্তা বলছেন এবং আমরা যেদিকে যাচ্ছি এই দিক থেকে আসতেছেন, মানে আমরা পরস্পরের সম্মুখী। আমি প্রথমে অপেক্ষা করলাম, 1 পা অবশিষ্ট থাকা অবস্থায় তাদের সমান লাইনে যাওয়ার আগে যে দেখি এই ভাইয়ের একটু সালাম দেই। এটা এই কারণে নয় যে আমি সমাজের খুব সম্মানিত মানুষ, বরঞ্চ এই কারণে যে তারা যেহেতু ইলমে দ্বীনের খেদমতে এবং চর্চায় আছে, তাদের কাছ থেকে ভালো শুদ্ধ সালামটা শিখব। তারা দিলেন না, আমি খুব জোরে সালাম দিলাম, তারা অনেকেই জবাব দিলেন। একজনের জবাব দিলেই হয়তো অনেকেই দিয়েছে। তারপরে আমি আমার সঙ্গীদেরকে বললাম, আপনারা একটু সামনে যান, আমার একটু প্রয়োজন আছে ওনাদের সাথে। আমি চাইলাম না উলামায়ে কেরামের সাথে আমার একটা সুলে হোক আমার ভাইদের সামনে, কারণ ওনাদেরকে আমি সম্মান করি আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য। ভাইয়েরা চলে গেল, গিয়ে একটু দাঁড়াইছে, না আরো সামনে যাবে, আমার কথার আওয়াজ যাতে তারা শুনতে না পারেন এমন দূরত্বে তাদেরকে পাঠাই দিল। দিয়ে বললাম যে 2 দিক থেকে আমরা 2 দল মুসলমান আসছিলাম, আপনারা একদিক থেকে, আমরা আরেক দিক থেকে। সংখ্যা এবং বয়স যদিও সালামের জন্য কোনো ফ্যাক্টর না, তবুও বয়সে আপনাদের চাইতে এখানে অধিক বয়সে অনেক মানুষ ছিলেন। আপনারা একটু সালাম দিলে একটা শুদ্ধ সালাম আমরা শিখতে পারতাম।
তারা একটু লজ্জা পাইলেন এবং বললেন যে এটা আমাদের ভুল হয়ে গেছে। বললাম না, এটা আপনাদের ভুল না, এটা আমাদের সংস্কৃতির অংশে পরিণত হয়েছে। প্লিজ আমি আগে মাপ চেয়ে নিছি। আপনি কোরআনের খাদেম, আপনি ইমাম সাহেব, আপনার খতিব সাহেব, সাধারণ মানুষ আপনাকে সালাম দেবে, এটা যদি আপনি অপেক্ষা করেন, আপনি নিজের উপরে ইনসাফ করছেন। আপনার আমার মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তলার একটা ধুলা ওজনের মর্যাদা রাখেন। তিনি শিশুদেরকে সালাম দিতেন, কিশোরদেরকে দিতেন, যুবকদেরকে দিতেন, প্রৌঢ়দেরকে দিতেন, বয়স্কদেরকে দিতেন। আমাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যার কারণে কি হয়েছে? ইসলাম আলাইকুম, ইসলাম আলাইকুমের চর্চা হয়েছে, কিন্তু যদি আমরা আমাদের সম্মানিত উস্তাদদের মুখ থেকে, কেরামের মুখ থেকে যদি সালামগুলো শুনতাম, তাহলে অবশ্যই আমরা বলতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেটা আল্লাহ তাআলা এবং আল্লাহ নবীর পক্ষ থেকে আমাদেরকে নাম করা হয়েছে, হাদিয়া করা হয়েছে। আমরা সেটা শিখতাম। আমি চাই আপনাদের মাধ্যমে সালামের ক্ষেত্রে একটা বিপ্লব শুরু হোক, এবং আপনারা পারবেন ইনশাআল্লাহ। এই এক সালাম মানুষের কলকে যে কত নরম করে দেয়, সুবহানাল্লাহ। আমরা আমাদের বহু দায়িত্বশীল পেয়েছি, বহুদিন চেষ্টা করে আগে দিতে পারিনি। তারা আমাদেরকে হাতে ধরে এগুলোই শিক্ষা দিয়েছে। আপনারা ইনশাআল্লাহ সমাজকে এই শিক্ষাটা দিতে পারবেন, এটা আমার বিশ্বাস। আপনাদের পবিত্র মুখগুলো দেখে আমি আরো বেশি অধিক বিশ্বাসী এবং আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছি। আপনারা যখন এর চর্চা করবেন, আলহামদুলিল্লাহ, সমাজে আল্লাহর রহমত জোড়া শুরু হবে। কারণ এখানে সালামই তো বলা হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপর শান্তি হোক আর রহমত। তা আল্লাহ সামিউন বাসির, এবং যিনি বলছেন যে আস্তাজিব লাকুম, তিনি কি আমাদেরকে রহমত দিবেন না? রহমতের সমাজটা ভরে যাবে। আমার সব কথা বলা উদ্দেশ্য নয়, সিম্বলিক কথাগুলো আপনাদের খেদমতে আমার রেখে দিলাম। আমি চাই মদিনার মসজিদের সৌন্দর্য ইলমি এবং আখলাকি দুই দিক থেকে আপনারা হবেন আমাদের উস্তাদ, আপনারা হবেন আমাদের অগ্রগণ্য। আপনারা যেমন মিম্বরে ইমামতি করবেন, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আপনারা সমাজেও ইমামতি করবেন ইনশাআল্লাহ। এই জায়গা যেদিন দেখব, সেদিন আল্লাহ তাআলা করে কাঁদতেই থাকবো, শুকরিয়া আদায় করব। ওই দিনের অপেক্ষায় আছে। অতএব কিতাবুল্লাহর চর্চা এবং সুন্নতে রাসূলুল্লাহর চর্চা, এটা আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এক একজনকে মডেলে পরিণত করে দিন, এবং আপনাদের মাধ্যমে এই জমিনকে আল্লাহ উপকৃত করুন। আমার ভাইয়েরা যে কথাগুলো বলেছেন, ওগুলা সব আমার মনের কথা। এই জন্য ওই দিকে আমি আর গেলাম না, দুই একটা শুধু আমি আবার রিপিট করেছি। আজকের এই সম্মেলনটা সার্থক হবে যদি আমরা যা এখানে বসে আলোচনা করলাম, মুহাক্কিক উলামায়ে কেরাম যে নাসিহা এখানে পেশ করলেন, আমাদের মতো অযোগ্য লোকেরা সাহস করে যে দুই এক কথা বলে ফেললাম, যদি এই কথাগুলো আল্লাহর দরবারে মঞ্জুর এবং মকবুল হয়, তাহলে আজকের এই আয়োজন সার্থক। জমিনে সার্থকতা পাবে যদি আমি এবং আমরা এই কথাগুলোর উপরে সত্যি আমল করতে পারি, তাহলে জমিনও ইনশাআল্লাহ সার্থক হবে এটার জন্য। আল্লাহ আপনাদের উসিলায় বাংলাদেশের চেহারাটা পরিবর্তন করে। আমি আপনাদের আবার বলছি, আপনাদের মানে এই কয়েকজন মানুষ নয়, সমস্ত উলামায়ে কেরাম। আল্লাহে আমার কাছে কোনো কওমি নাই ভাই, আমার কাছে কোনো আলিয়াও নাই, আমার কাছে উলামায়ে কেরাম। আলহামদুলিল্লাহ, আমি এটা মানব না। কওমি আলিয়া আল্লাহ এইভাবে সৃষ্টি করে পাঠান, এটা কারো না কারো সৃষ্টি। এর যদি ভালো কিছু থাকে আমরা পেয়ে গেছি, এর যদি ক্ষতির কোনো দিক থাকে ওটাও আমরা পেয়ে গেছি। এখন আমরা আল্লাহ তাআলার
হুকুমকে ধারণ করে আমরা সবাই এক ইনশাআল্লাহ। আমি বড় সাহায্য চাই এই জায়গাটায়, আপনারা প্রাণ ভরে একটু সাহায্য করেন। উলামায়ে কেরাম তারা যদি এক হয়ে যান, ইনশাআল্লাহ বাংলাদেশ জান্নাতের বাগানে পরিণত হবে। কারণ এখনো দেখেন পরিবর্তিত দেশে সমাজের নতুন বাংলাদেশ যেটা বলা হচ্ছে, কিছু না কিছু অন্যায় অপরাধ তো বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, কিন্তু আল্লাহর মেহেরবানি আজকে পর্যন্ত আমি কোনো আলিমের বিরুদ্ধে কোনো অভিযোগ শুনিও নাই, দেখতেও পাই। তারা জীবন দেন নাই, উলামায়ে কেরাম শহীদ হন নাই, তাদের উপরে জুলুম করা হয় নাই, তাদের পায়ে ডান্ডা বেড়ি পরানো হয় নাই, রমজান মাস পুরোটা মাস জুড়ে তাদেরকে রিমান্ডে নিয়ে মানসিক শারীরিক কষ্ট দেওয়া হয় নাই, সব হয়েছে। তাইলে তারা কিভাবে শান্ত থাকলেন? কারণ তারা বিশ্বাস করেন যে জমিনের প্রত্যেকটি মানুষ আমাদের কাছে আমানত। তারা এটাও বিশ্বাস করেন হিংসার মাধ্যমে আল্লাহর কাছে ভালো কিছু পাওয়া যায় না। তারা এটাও বিশ্বাস করেন বাড়াবাড়ি কোনো মুমিন বান্দা করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা এই সবর এখতিয়ার করার তৌফিক দান করেছে। এত কষ্টের পরে যারা সবর ধারণ করতে পেরেছে, আল্লাহ যদি মানুষের মনে এই লোকগুলার প্রতি ভালোবাসা পয়দা করে দেন আর দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতে আসে, ইনশাআল্লাহ মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের ইজ্জত, এই তিনটা ইনশাআল্লাহ তখন বেঁচে যাবে এবং নিরাপত্তা লাভ করবে। নারীরা পাবে, পুরুষরা পাবে, আবার বনিতা পাবে, সকল ধর্মের মানুষ পাবে। এখানে মানুষে মানুষে আর হিংসার কোনো ভাব থাকবে না। ধর্মের হিসাব আল্লাহ নেবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এদের সবাইকে আমার দিকেই তো আসতে হবে, আর এদের হিসাব নেওয়া তোমাদের নয়, আমার দায়িত্ব। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছে, ওটা ওখানে দিয়ে রাখে। আমরা আমাদের আমলে কওলি দুই দিক থেকে চেষ্টা করি ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার। এতে যদি কেউ আকৃষ্ট হয়ে সে আল্লাহর দ্বীনকে, হেদায়েতকে কবুল করে, সেও সৌভাগ্যবান, আমিও সৌভাগ্যবান। কিন্তু এর বাইরে আর কিছু করার কোনো এখতিয়ারও নেই, দায়িত্বও নেই। এখানে কোনো জোরাজুরির কোনো জায়গা নেই, বরঞ্চ মানুষকে ভালোবাসার দায়িত্ব আমাদের। আমরা যেন মানুষের ভালোবাসা অন্তরে পোষণ করতে পারি এবং প্রত্যেকটি মানুষকে বয়স নয়, পেশা নয়, যোগ্যতা নয়, শিক্ষা নয়, তার সম্পদ নয়, আশরাফুল মখলুক তার হিসাবে আমরা যেন প্রত্যেকটা মানুষকে সম্মান করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই আপনাদের এবং আমাদের সকলের আজকের এই পরিবেশ দেখে হৃদয়ের মধ্যে এই আগ্রহ, এই ইচ্ছা জন্মছে যে হৃদয়ের সবটুকু প্রশান্তি এবং তৃপ্তি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে, যে দীর্ঘকাল পর মসজিদ মিশনের উদ্যোগে সারা দেশের এই প্রতিনিধিদের নিয়ে শীর্ষ আলেমদের এই সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে বাধাহীনভাবে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে কারণে আমরা আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এখানে একজন সম্মানীয় আলোচক বলেছেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, এই কথাটার তাৎপর্য আমরা অনেক সময় সহজ অর্থে গ্রহণ করি। তোমরা যদি আল্লাহ তাআলার কোনো নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আল্লাহ সে নিয়ামতকে আরো বাড়িয়ে দেবেন, এ কথার তাৎপর্য তো তাই। কিন্তু আমরা অনেক সময় শুকরিয়া আদায় শুধু আলহামদুলিল্লাহ বললেই মনে করি একটা শুকরিয়া আদায় হয়ে গেল। আসলে প্রকৃত শুকরিয়াটা হলো এই যে আল্লাহ তাআলার তরফ থেকে আমার প্রতি যে দায়িত্ব অর্পিত হয়েছে, সেই কাজের শুকরিয়ার অর্থই হলো আমার শতভাগ ইখলাস, তৌফিক, শক্তি, সামর্থ্য দিয়ে শতভাগ হক আদায় করে ওই কর্তব্যটা পালন করাই হচ্ছে প্রকৃত শুকরিয়া আদায় করা। 5ই আগস্টের জুলাই এই বিরাট ছাত্রগণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদের অত্যাচারী শাসকের কর্তৃত্ববাদী শাসনের বিদায়ের পর দীর্ঘ প্রায় 17-18 বছর পর বাংলাদেশে আমরা যে বাধাহীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, মানুষের রাজনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা, আরো অনেক
সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, অনেকেই বলছেন স্বাধীনতার 53 বছর পর এটিই সবচেয়ে সর্বাধিক সুযোগ একটি দেশের নাগরিকরা তাদের এই অধিকারগুলো ভোগ করার সুযোগ এখন যেভাবে পেয়েছে, ইতিপূর্বে তা সেভাবে পায়নি। সেজন্য আমরা শুকরিয়া আদায় করব, শুধু আলহামদুলিল্লাহর মধ্য দিয়ে নয়, বরং ইমাম এবং খতিব হিসেবে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে যে জিম্মাদারিটা অর্পিত হয়েছে, গভীর আত্মসমালোচনা করে যিনি যেখানে যে পজিশনে আছি, যে পরিবেশে আছি, এখানে আমার জন্য আল্লাহর তরফ থেকে আমার উপরে যে জিম্মাদারিটা আছে তার শতভাগ হক আদায় করে আমি যদি আদায় করতে পারি, তাহলে এটি হচ্ছে এর প্রকৃত কৃতজ্ঞতা, প্রকৃত শুকরিয়া। এখন যদি তা না করি, আয়াতের পরবর্তী অংশে বলা হয়েছে আল্লাহ তাআলা কঠিন শাস্তিও আমাদেরকে দিয়ে দিতে পারে। আমি তো নিজেও ভয় করি অনেক সময় যে দীর্ঘ 17-18 বছরের দুঃশাসনের পর কত শহীদ, কত চোখের পানি, কত জীবন, কত আহত মানুষের আহাজারি, কত কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা এই জাতির জন্য, এই উম্মার জন্য যে সুযোগটা করে দিয়েছেন, আমরা যদি এটাকে কাজে না লাগাতে পারি, গাফেলতি করি, অহেতুক ওজর পেশ করি, যারা নির্যাতনের শিকার হয়ে এই 17-18 বছরে আপনারা আল্লাহর কাছে দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন, তওবা করেছি, আমরা বলেছি আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনের জন্য একটি অবাধ সুযোগ তুমি ফিরিয়ে দাও, তওবা করেছি, গুনার জন্য আমরা মাফ চেয়েছি। এখন আল্লাহ তাআলা সে সুযোগ দিয়ে আমাদের আরেকটি পরীক্ষায় ফেলছেন, দেখি তোমরা তোমাদের কর্তব্য কতটা সিনসিয়ারলি পালন করো, ফাঁকি দাও কিনা, গাফিলতি করো কিনা। আমরা যদি শতভাগ আন্তরিকতার সাথে কাজ করতে না পারি, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যে পরীক্ষার মধ্যে আমরা ছিলাম তার চেয়ে কঠিন দুর্যোগে, কঠিন মহাবিপর্যয়ের মধ্যে আল্লাহ আমাদেরকে আবার ফেলতে পারে। সেজন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া এভাবেই আদায় করি, আমাদের উপর জিম্মাদারিটা গভীর আত্মসমালোচনা করি, ভুল ত্রুটির জন্য ইস্তেগফার করি, তওবা করি, সংশোধিত হই এবং আমাদের জীবনের যে লক্ষ্যের দিকে শতভাগ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করি। এই কথাটা বলে আমি দুটো কথা মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং আমার অনেক মুরব্বিরা এখানে আছেন, তাদের সামনে কথা বলার মতো ইলম আমার নেই, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে আমার বিবেক, আমার ক্ষুদ্র জ্ঞানে যা এখন এসেছে সেই কথাটুকু আপনাদের কাছে বলতে চাই। পয়লা কথা হচ্ছে, আমাদের বাংলাদেশের মতো আর্থসামাজিক পরিবেশে বহু শ্রেণী পেশার মানুষ আছে, একেবারে রাষ্ট্রপতি থেকে নিচের ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, গ্রামের মোড়ল মাতব্বর পর্যন্ত হাজারো শ্রেণী, পদ, পদবী, নানান ক্লাস অফ পিপুল আমাদের সমাজে আছে। কিন্তু ইমাম এবং খতিব, আমি খুব গভীরভাবে ভেবে দেখেছি, এই শ্রেণীর ইমাম এবং খতিবদেরকে আল্লাহ তাআলা এমন পজিশনে, এমন মর্যাদায় রেখেছেন যে সমাজের কোন শ্রেণী পেশার মানুষের, সাধারণ সমাজের সব মানুষের সাথে এমন কানেক্টিভিটি, এমন সম্পর্ক, এমন সংযুক্তি কোন শ্রেণী পেশার মানুষের সাথে এমন সংযোগ, এমন কানেক্টিভিটি সমাজের কোন মানুষের নেই যা ইমামদের আছে, যা খতিবদের মধ্যে আছে। কারণ একজন ইমামের সাথে রিকশাওয়ালা, গরিব, দরিদ্র, চেয়ারম্যান, মেম্বার, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী, চোর, ডাকাত, সমাজপতি, জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম, পেশাজীবী, সমাজের আমলা, ব্যুরোক্রেসি, ডিফেন্স, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সোসাইটি, আপনি কি বলবেন, প্রত্যেককে কোনো না কোনোভাবে প্রত্যেক ইমাম এবং খতিবের সাথে তার একটা কানেক্টিভিটি, একটা সংযোগ আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছেন। হয় তাকে জুমার মসজিদে, নাইলে 5 ওয়াক্ত নামাজে, না ঈদের ময়দানে, নাই জানাজায়, নাই বিয়ের মজলিসে, নাই ওয়াজ মাহফিলে, কোনো না কোনোভাবে মুআমালাতের সাথে আল্লাহ তাআলা এমন পজিশনে সমাজের আর কোন শ্রেণী পেশার মানুষকে রাখেন। আলহামদুলিল্লাহ, তাহলে আপনার বিরাট কাজের স্কোপ রয়ে গেছে। অনেক আলোচনা এখানে করেছেন, সব দিকে যাওয়ার সময় আমার নেই। দুইটা কথা আমি বলি। একটা হচ্ছে যে আমাদের ইমাম সাহেবরা যখন মসজিদের মেম্বার থেকে খুতবা দেবেন, বক্তব্য দেবেন, ঈদগাহে যাবেন, জানাজায় যাবেন, ওয়াজ মাহফিলে যাবেন, বিরাট সুযোগ। সমাজের সাধারণ কোনো রাজনৈতিক নেতা, কোনো সমাজপতি, কোনো জনপ্রতিনিধি, কোনো চেয়ারম্যান, মেম্বার সাহেব দাঁড়িয়ে কথা বললে সেই কথার সেই ওজন হবে না, সেই প্রভাব হবে না। মসজিদের মেম্বার থেকে ইমাম যদি সে কথা বলে, তা মুসল্লিদের মধ্যে যে প্রভাব, যে আসর পয়দা করবে, সাধারণ মানুষের কথা সে আসর পয়দা হবে। সেখানে দাঁড়িয়ে আপনি ইসলামের সমাজ জীবনে আজকে যে সমস্ত বিকৃত ব্যাখ্যা, বিকৃত অর্থ, ইসলামকে এই সমাজে সামাজিক রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার পথে
জ্ঞানগত, আকীদাগত, চিন্তাগত, ব্যাখ্যাগত যে বিকৃতি চলছে, যে অন্ধকার চলছে, সেটাকে আমরা দূর করতে পারি। মানুষ এখনো ইসলামকে একটা বড় অংশ এই সমাজের মানুষ দিন হিসেবে বোঝে না, ধর্ম। তাহলে আমি যদি দিন কি আর ধর্মের পার্থক্য, এটা যদি আমি ইমামের দায়িত্ব নিয়ে মেহরাব থেকে বুঝাই, জাতির কাছে এর ব্যাখ্যাটা কত সুন্দর করে পরিষ্কার হবে। জিহাদের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সালাতের অর্থটা কি? সালাত যে একজন মানুষকে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর আনুগত্যের জন্য প্রশিক্ষণ দেয়, আমি সালাতের ব্যাখ্যাটা সেভাবে করতে পারি। দিন কি, রবের অর্থ কি, ইলাহ শব্দটার অর্থ কি, কালেমা পড়ে আমরা ব্যাপকভাবে ব্যাখ্যা দিচ্ছি। কালেমা আমি পড়লে বেহেশতে চলে যাব, আপনার আমার মধ্যে কলেমা এসে গেলে দুনিয়া এসে যাবে। কথাটা মন্দ নয়, কথাটা খুব সহজ, কিন্তু আপনি ইলাহ শব্দের যে তাৎপর্য, যে ব্যাখ্যা, সমাজের যে উলুহিয়াত, রুবুবিয়াত, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, আইন, শাসন, বিধি বিধান, সবকিছুর কর্তৃত্ব যে সত্তার কাছে থাকে, তাকে যে ইলাহ বলা হয়, এই ব্যাখ্যাটা ইমাম যদি মেহরাব থেকে বলেন, মসজিদের খতিব হিসেবে বলেন, ওয়াইজ হিসেবে বলেন, ঈদগাহে দাঁড়িয়ে বলেন, সেই ব্যাখ্যা এমনভাবে আসর করবে যা অন্যদের ব্যাখ্যায় তা আসর করবে না। আর ব্যাখ্যা তো দেওয়া হচ্ছে না। সেজন্য আমি বলবো, ইসলামের কতগুলো মৌলিক পরিভাষা আছে, ইবাদত, দ্বীন, ইলাহ, জিহাদ, সালাত, সিয়াম, জীবনের অনেকগুলো ব্যক্তিগত জীবনে আনুষ্ঠানিক ইবাদত হোক আর ইসলামিক যত মৌলিক পরিভাষা আছে, এর চমৎকার ব্যাখ্যা যদি আমরা সুন্দর করে এই উম্মার সামনে, জাতির সামনে পেশ করতে পারি, তাহলে আমাদের জীবনের আলটিমেট যে গোল, দিনকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে বোঝা এবং এটাকে সমাজে, রাষ্ট্রে, জীবনে প্রতিষ্ঠা করা, যে সবচেয়ে বড় ফরজ, যেটা আমাদের আগের আলোচকরা বললেন, ফরিজে একামতে দিন, এই ইলমটা, এই বিশ্বাসটা জাতির মধ্যে প্রতিষ্ঠিত করার বিরাট সুযোগ ইমাম এবং খতিব সাহেবদের কিন্তু রয়েছে। কিন্তু আমি গল্প বলে, ছোট ছোট এক একটা সময় কাটিয়ে, মানুষকে কিছুক্ষণ মুখরোচক কথা বলে আনন্দ দিয়ে আমার মাহফিল, আমার বক্তব্য শেষ করে দিয়ে আমি হয়তো পপুলার হতে পারবো, কিন্তু একামতে দ্বীনের মূল লক্ষ্যে চলার জন্য আমার এই ওয়াজ, আমার এই আলোচনা কিন্তু সেই লক্ষ্যে অতটা ধাবিত করতে পারবে না। সেজন্য এটা একটা কথা আমার। দ্বিতীয় এবং শেষ কথা হচ্ছে যে এই যে 25 সাল শুরু হলো, বাংলাদেশের সমাজ, রাজনীতি, একামতে দ্বীনের এই মহান আন্দোলনের জন্য এই 25 সাল কিন্তু একটা টার্নিং পয়েন্ট। জাতীয় জীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, রাজনীতিতে, নির্বাচনে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের দিকে জাতি যে তাকিয়ে আছে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কি যাবে না, নাকি নতুন কোন নৈরাজ্য, অরাজকতা আমাদেরকে আবার পিছিয়ে দেবে, সেই ফয়সালার বছর হচ্ছে এই 2025 সাল। ফলে ইমাম এবং খতিবরা আমরা যেখানে থাকবো, আমাদের এই লক্ষ্যটা সামনে রাখতে হবে যে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করব। তারপর আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশের মধ্য দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র, ইসলামের সৌন্দর্য, যেটা আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল হওয়া নির্ভুল জ্ঞানের যে ইনসাফের বিধান, যেটা আল্লাহ তাআলা কোরআনে সূরা হাদীদের মধ্যে উল্লেখ করে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমা আন-নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমরা তো জানি কিতাব, মিজান, বাইয়িনা এসব রাসূলগণকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন গোটা বিশ্ব মানবতাকে, লিয়াকুমা আন-নাসু বিল কিসত, সমস্ত মানব জাতি, হোল ম্যানকাইন্ড, মানব সভ্যতাকে কিস্তের উপরে, সুবিচারের উপরে, জাস্টিসের উপরে কায়েম করার জন্য এই নবী রাসূল, বিধান, বাইয়িনা, কিতাব, মিজান সবকিছু এই কারণেই এসেছে। এবং রাষ্ট্রশক্তির মধ্য দিয়েই আমাদেরকে সেই ইনসাফ কায়েম করতে হবে। ছাত্ররা গণ অভ্যুত্থানের স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আর আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়াকুমান নাসু বিল কিসত। এই কিসত অর্থই হচ্ছে সুবিচার, এর অর্থই হচ্ছে জাস্টিস, এর অর্থ হচ্ছে সুবিচার। আর এই সুবিচার কোনো মানুষের শাসনে হতে পারে না, এই সুবিচার কোনো ব্যক্তির হতে পারে না, কারণ মানুষ ভুল করতে পারে, মানুষ শয়তান দ্বারা প্রভাবিত হতে পারে, মানুষ পক্ষপাতিত্ব করতে পারে। সে জাস্টিস, সে ইনসাফ তার কাছে নেই। ইনসাফ আছে মানুষের স্রষ্টা মহান আল্লাহ তাআলার কাছে। আর কোরআনই হচ্ছে সেই ইনসাফের বিধান, কোরআনই হচ্ছে নির্ভুল জ্ঞানের উৎস। সেই কোরআনের ভিত্তিতেই ইসলামের যে কল্যাণ রাষ্ট্র, ইসলামের যে বিউটি, ইসলামের যে ওয়েলফেয়ার, সেটা কোরআনের ভিত্তিতে রচিত কোন রাষ্ট্রের মধ্যেই সেই জাস্টিসের রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। আর সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশের ইমাম এবং খতিবরা মসজিদকে, ওয়াজ মাহফিলকে, ঈদগার ময়দানকে, সমস্ত ধর্মীয় পরিবেশকে তারা কাজে লাগাতে পারেন। এই জন্য আমি মনে করি সমাজ এবং যুগ সভ্যতা বদলে যাচ্ছে, বাংলাদেশও বদলে গেল,
ইমাম খতিবদেরকেও বদলে ফেলতে হবে। নতুন বাংলাদেশ, নতুন ইমাম, নতুন খতিব, ওয়াজের নতুন ধারা, খুতবার নতুন ধারা এবং আমাদের বক্তব্যের নতুন ধারা বদলে দিয়ে আমরা নতুন বদলে যাওয়া বাংলাদেশ আবার গড়তে চাই। এই জন্য এমন কোনো আলোচনা, একটু রসাত্মক গল্প বললাম, লোকেরা একটু হেসে দিল। আপনারা দেখছেন ইউটিউব এবং অনলাইন গণমাধ্যমে, সামাজিক গণমাধ্যমে কিভাবে দেখা যাচ্ছে বড় বড় আলেমরা ছোট্ট একটা কথার কারণে সমালোচিত হচ্ছেন। এমন গল্পে এমন রসাত্মক কথা বলার দরকার নেই যে আপনি বিরাট ডিগ্রি নিয়েছেন, আপনি প্রফেসর, আপনি ডক্টর, আপনি 3টা সাবজেক্টে কামিল করেছেন, অথচ একটা কথার কারণে আপনার ব্যক্তিত্বটা হালকা হয়ে গেল, আপনার ওয়েটটা মানুষের কাছে খেলো হয়ে গেল, ছেলেমি হয়ে গেল, ফলে আপনার কথার আসর কিন্তু আর হবে না। অনেকে বলে যে ওই মেহমানের আমাদের আর দরকার নেই, উনি এত হালকামি করেন কেন, অথচ তিনি যথেষ্ট পড়াশোনা করেছেন, যথেষ্ট জ্ঞানী। এই জন্য আমরা মসজিদে, মাহফিলে, ওয়াজে, যে কোনো জায়গায় কথা বলার সময় আলেমানা যে হাইসিয়াত, তার যে ব্যক্তিত্ব, তার যে ওয়েট, এটা নষ্ট না হয় এদিকে খেয়াল রেখে যদি একটি কল্যাণ রাষ্ট্র গঠনে মহান আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের যে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, সেই পথে যেন আমরা দুর্বার গতিতে, অপ্রতিরোধ্য গতিতে, মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যেন ছুটতে পারি। আজকের এই সম্মেলন খতিব আর ইমাম সাহেবদেরকে সেই চেতনায় উদ্বুদ্ধ করুক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আইমায়ে মাসাজিদ, খুতবায়ে ইলম, এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শহীদ কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, সভাপতি ওলামা বিভাগ বাংলাদেশ জামাতে ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ মসজিদ মিশনের উদ্যোগে জেলা ইমাম এবং খতিবদের নিয়ে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সম্মেলনের জনাব সভাপতি, বাংলাদেশ মসজিদ মিশনের সম্মানিত সভাপতি, হাজারো লাখো ওস্তাদের ওস্তাদ শাইখুল হাদিস জনাব মাওলানা জাইনুল আবেদিন, আজকের এই ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের 18 কোটি মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত, সংগ্রামী জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত ওলামায়ে কেরাম, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ইমাম এবং খতিব মানে হলো বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, ইমাম এবং খতিব এই নামের মধ্যেই একটা আলাদা ওজন আছে, আর আলাদা মর্যাদা আছে, আলাদা তাৎপর্য বহন করে। সেদিক থেকে আজকের এই সম্মেলন অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই সম্মানিত আমিরে জামাতের নসিহা নিয়ে আমরা যার যার এলাকায় ফিরে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, এই উপমহাদেশের আন্দোলন সংগ্রামে, এই উপমহাদেশের সমাজ পরিবর্তনে ওলামায়ে কেরাম সকল সময়ই ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এবং অনেক সময়ে ওলামায়ে কেরাম নেতৃত্বের ভূমিকা পালন করেছেন।
আমরা বিশ্বাস করি, আমরা আশা করি ওলামায়ে কেরাম আগামী দিনেও এই দেশ জাতি গঠনে নেতৃত্বের ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ইমাম এবং খতিব ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, ইমাম খতিবদের প্রতি মানুষের আলাদা ভালোবাসা আছে, আলাদা আস্থা আছে। ইমাম খতিবদেরকে মানুষ অনুসরণ করেন, তাদের কথা শোনেন, তাদের কথা মানেন। তারা যে দিক নির্দেশনা দেন সেই দিক নির্দেশনা মানুষ অনুসরণ করে। আমাদের আগে যে সরকার, এই এখনকার আগে যে সরকার ছিলেন, যাদেরকে আমরা সবাই ফেসিবাদী সরকার বলেছি, এরা কিন্তু বুঝতেন এই জিনিসটা যে ওলামায়ে কেরাম কত গুরুত্বপূর্ণ। ইসলামকে নির্মূল করতে হলে ওলামায়ে কেরামকে থামায় দিতে হবে। ইসলামকে যদি এদেশ থেকে নির্মূল করতে হয় তাহলে ওলামায়ে কেরামকে নির্মূল করতে হবে। এ কারণেই কিন্তু শুধু জামাত ইসলামী নয়, বাংলাদেশের সকল শ্রেণী পেশার আলেম সেই সরকারের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছেন, বন্দী হয়েছেন। বছরের পর বছর আমাদের সাথে বড় বড় ওলামায়ে কেরাম কারাগারে জীবনযাপন করেছেন। মানে আমরা ওলামায়ে কেরামরা একে অপরকে চিনতে ভুল করলেও তারা কিন্তু চিনতে ভুল করে নাই। আমরা কেউ কেউ আলাদা চিন্তা করলেও তারা কিন্তু আলাদা চিন্তা করে নাই। এজন্য আমি সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে ইমাম খতিবদের জন্য আমি কয়েকটি অনুরোধ রাখতে চাই। এক নম্বর অনুরোধ রাখতে চাই, আমরা যারা মসজিদের ইমাম এবং খতিব আছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মসজিদে নববীকে কেন্দ্র করেই এক মহা বিপ্লবের পরিকল্পনা নিয়ে উনি সফল হয়েছিলেন। আলহামদুলিল্লাহ, ইমাম খতিবদেরও মসজিদকে কেন্দ্র করে এই সমাজ পরিবর্তনের একটি পরিকল্পনা অবশ্যই থাকা দরকার। কি বলেন আপনারা? এটা ইমামরা পারে। ইমাম খতিবদের পক্ষে এটা অনেক সহজ। ইমাম খতিবদেরকে মানুষ ডাইকে আনার দরকার হয় না। ইমাম খতিবদের পিছনে নামাজ পড়ার জন্য সমাজের সকল শ্রেণী মানুষ দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়। কাজেই আমি আপনাদের কাছে বিনীতভাবে কয়েকটি অনুরোধ রাখতে চাই। এক নম্বর অনুরোধ রাখতে চাই যে এই সমাজ পরিবর্তনে ইমাম খতিবদেরকে নেতৃত্বের জায়গায় আসতে হবে। আর নেতৃত্বের জায়গায় আসতে হলে সমাজ পরিবর্তনের, রাষ্ট্র পরিচালনায় সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে যার যার জায়গায় যোগ্য করে গড়ে তোলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের মাথায় থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন একদিকে মসজিদের ইমাম, অপরদিকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি, অপরদিকে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। ইমামদেরকেও সেভাবেই ভাবতে হবে যে সমাজ পরিবর্তনের জন্য আমাদের যার যখন যে কাজ করার প্রয়োজন আমরা সেটা করার জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমাদেরকে যথাযথ যোগ্য করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে ইমাম খতিবদেরকে কোরআন হাদিসের জ্ঞানে আরো সমৃদ্ধ হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। দুই, আমরা যারা ইমাম খতিব আছি, মসজিদকে আমাদের দাওয়াতি কাজের কেন্দ্র বানাইতে হবে। মসজিদকে আমাদের সমাজ পরিবর্তনের কেন্দ্র বানাইতে হবে। এক্ষেত্রে ইমাম খতিবগণ যার যার জায়গা থেকে আপনারা পরিকল্পনা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তিন, আমরা যারা মসজিদে ইমাম এবং খতিব আছি, যারা আমরা মনে প্রাণে চাই এই দেশ আগামী দিনে এগিয়ে যায়, এই দেশ আগামী দিনে ইসলামী রাষ্ট্র হোক, আমরা তো সবাই চাই না? এজন্য ওলামায়ে কেরাম ইমাম খতিবদের ঐক্যবদ্ধভাবে একামতে দ্বীনের এই দৃষ্টিভঙ্গিকে জাতির কাছে পরিষ্কার করা দরকার।
মসজিদের মেম্বার থেকে যখন একামতে দিনের আওয়াজ উঠবে, সেই আওয়াজ গ্রামে গঞ্জে নগরে বন্দরে মানুষের ঘরে ঘরে পৌঁছতে বেশি সময় লাগবে না। এই কাজটা আমাদের করা দরকার। 4, আমরা যারা এই কাজে নিয়োজিত আছি, আমরা ইসলামকে সহজভাবে জাতির কাছে উপস্থাপন করব, জটিল করে না। 5, মসজিদের ইমাম এবং খতিব এবং ওলামায়ে কেরাম, আমরা জাতির মধ্যে বিভেদ সৃষ্টির পরিবর্তে জাতিকে ঐক্যবদ্ধ করার লাইনে আমরা কথা বলব। আর যারা এটা করতে চায় তাদের করতে দেন। এটা নিয়ে আমাদের পক্ষ থেকে বাড়াবাড়ি করা কোনোই প্রয়োজন নাই। আমাদের নীতি খুবই পরিষ্কার, ইদফা বিল্লাতি হিয়া হাসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম। বাস, এটার যদি আমরা দৃঢ়ভাবে মেনটেন করি, যে যা করে করতে দেন, ওই আয়াতকে আমরা ফলো করি, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। এটা আমরা রেখে দিই তাদের জন্য। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, এজন্য আমরা যদি এই কয়টা কাজ, শেষে যে কথাটা বলে আমার কথা শেষ করতে চাই, উলামায়ে কেরাম, মসজিদ এবং খতিবরা এই জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য তাদের বক্তব্য রাখবেন। উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ রাখার জন্য উলামায়ে কেরাম, খতিব এবং ইমামরা বক্তব্য রাখবেন। আমার দৃঢ় বিশ্বাস, শহীদ আমাদের আমিরে জামাত আল ফালাহ মিলনায়তনের সকল স্তরের উলামায়ে কেরামই আসছিলেন। বিশেষ করে কওমি লাইনের সবচেয়ে বড় বড় আলেমরা সেদিন উপস্থিত হয়েছিলেন, যার অনেকে আজকেও আছে এখানে। আমি সেদিনও বলছিলাম, বাংলাদেশে উলামায়ে কেরামের যদি ঐক্য হয়ে যায়, এই দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের সংগ্রামী আমিরে জামাতের নেতৃত্বে বাংলাদেশের উলামায়ে কেরাম ইতিমধ্যে ঐক্যবদ্ধ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের মুরব্বী আবু তাহের জিহাদি ভাই, উনি যথার্থই বলছেন, আমাদের আমিরে জামাত, এটা ওনাদের মতো লোকদের কাছ থেকে বললেই বেশি ভালো সুন্দর শোনা যায়। আমরা যারা ওনার আশেপাশে আছি তারপরেও বলি, আমিরে জামাত শুধু বাংলাদেশে জামাত ইসলামের আমির নন, এই ন্যাশনের আমির হবে আগামী দিনে ইনশাআল্লাহ, এবং দেশ সেদিকেই অগ্রসর হচ্ছে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনার আমিরে জামাতের নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে দেশ এবং জাতির যে প্রত্যাশা, একটি সফল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম, সেই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ঐক্যকে আরো দৃঢ় করে সামনে এগিয়ে যাবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই কথা বলে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সংগঠন, সেই কোরআন তালিমের যিনি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, শহীদি কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আমি আপনাদের খেদমতে বলতে চাই যে আপনারা এমন একটি জায়গায় আছেন, যে জায়গার সালাত আদায়ের জন্য, বিশেষ করে জুমার দিনে সকল দল, সকল মত এবং পথের মানুষ সেখানে যায়। এবং আমি যে আয়াত তেলাওয়াত করেছি, দ্বিতীয় খুতবায় প্রায় মসজিদে খতিবগণ এই আয়াতটা উল্লেখ করে, যেটা আজকে এই 24শে গণঅভ্যুত্থানের ছাত্রদের স্লোগানও এটা, যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। এটা আলোচিত হচ্ছে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্টের নামে। এই জন্য বাংলাদেশে অনেকে জাস্টিস ডেভেলপমেন্ট নামে দল করে ঘোষণা দেয়, কিন্তু অনেকে হয়তো আমরা ছিলেন না। জাস্টিস এবং ডেভেলপমেন্ট, তার কি এই দলের বিজয়ের কারণে এটা বেশি আলোচিত, কিন্তু কোরআনের ভাষায় ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, এখানে তিনটা কথা পজিটিভ: আদল, ইহসান, ইতা'উল কুরবা। আর তিনটা নেগেটিভ, নেতিবাচক: ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি, বাড়াবাড়ি।
একটি নতুন সমাজ, ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত করতে হলে এই তিনটি ইতিবাচক দিক আর তিনটি নেতিবাচক দিককে ধারণ করতে হবে এবং আপনারাই সেটা জনগণের কাছে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আজকে ইসলামী আন্দোলনের জন্য, দিনের জন্য নেগেটিভ একটি বিষয় হচ্ছে চরমপন্থা, বাড়াবাড়ি, বক্তৃতা বাড়াবাড়ি, ফেসবুকের জবাবে বাড়াবাড়ি, একজনকে সম্মানিত করার ক্ষেত্রে আবার একজনকে তার প্রতিবাদ করতে গিয়ে বাড়াবাড়ি, এগুলো ইসলামের সৌন্দর্য, আলেম ওলামাদের সৌন্দর্য এবং আগামী দিনে নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে সৌন্দর্যকে বিনষ্ট করে। এই জন্য আমি আপনাদের কাছে আরজ রাখতে চাই, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আমরা কিন্তু সকলে বাহারুল উলুম হয়ে নেই। এই জন্য যে কোনো বিষয় আসলে একটা মন্তব্য ছুড়ে দেওয়া, এটা মনে হয় আমাদের বৈশিষ্ট্যের মধ্যে হওয়া ঠিক নয়। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, এখানে এই যে আয়াতের শানে নুজুলে গিয়ে দেখবেন সাহাবায়ে কেরাম যুক্ত আছে। উম্মুল মুমিনিন জুয়াইরিয়ার এই স্বামী সাহাবী এর সাথে সংশ্লিষ্ট আছে। শব্দটা বলা হয়েছে ইজা যা ফাসিকু ফাতাবাইয়ান বলা হয়েছে। এখন আমরা যারা আজকে দায়িত্বশীল, এখানে দায়িত্বশীল পর্যায়ের শপথের কর্মীরা আছে, ফাতাবাইয়ান ছাড়া আপনি কথা বলবেন কেন? আমির জামাত মাঝে মধ্যে আমাদের দৃষ্টি আকর্ষণ করে অমুক করে এটা বলেন, কেন বলতে হবে আমাদেরকে? আপনি কি সূরা হুজুরাত পড়েন নাই? এখানে সবাই সূরা হুজুরাতের ওস্তাদ। তা আমি অনেক সময় বলি, যারা সূরা হুজুরাতের ওস্তাদ, আমরা সূরা হুজুরাতের 9 এবং 10 নম্বর আয়াতের আমল করি না, 6 নম্বর আয়াতের আমল করি না। এবং ইসলামী সভ্যতা, মদিনার জিন্দিগি যে ইসলামী রাষ্ট্র হয়েছে, সূরা হুজুরাতের প্রথম 5 আয়াত হচ্ছে আপনার আচার আচরণের মূল ভিত্তি এবং প্রকৃতিটা কী হবে, এটা সূরা হুজুরাতের 5 আয়াতের শিক্ষা। আমরা কি সেটা ধারণ করছি? আমরা কি সূরা নূরের, যেখানে মুমিন মুমিনাতকে কষ্ট দেওয়ার কথা বলা আছে, কথা দিয়ে, কাজ দিয়ে, আওয়াজ দিয়ে, সেটা কি আমল করছি? সেই জন্যে এই কাজটা যত বেশি আমাদের হবে, ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে দ্বীনের প্রসার এবং কাজ তত বেশি হবে। মাওলানা সাইয়্যিদ আবুল মওদুদী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিসের অংশ উল্লেখ করে ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি বইতে লিখেছেন, নেতৃত্ব ইমাম মানিত নেতা, আপনারা খতিব, কত বড় মর্যাদায় অভিষিক্ত আপনারা। তিনি বলেছেন, নেতৃত্ব হচ্ছে মেত্তা হানলিল খায়ের, কল্যাণের সাবি হচ্ছে নেতা। মেঘলা কাল্লির সার, মন্দের এবং অনিষ্টের হলো তালা হচ্ছে কি? নেতা। ইমামের একটি কথা মেহরাবে থেকে মানুষের মধ্যে ইমানের আগুন ধরিয়ে দেবে। আবার ইমামের একটি কথা, আপনি ইব্রাহিম ইসলামের আগুন যেভাবে নির্বাহিত হয়েছে, মানুষকে ঠান্ডা করে দেবে। সেই ভূমিকা আমাদের রাখতে হবে। আজকে সারা দেশের মানুষ চায় আলেম ওলামাদের ঐক্য, দিন প্রতিষ্ঠায় যারা আনছে আমরা সকলের ঐক্য। এই ঐক্য করতে হলে এখানে যারা শপথের কর্মীরা আমরা আছি, সবচেয়ে ছোট হব আমরা। আমির জামাতে শিক্ষা দিয়েছেন, আমাদের কথা হবে সম্মানের। আমাদের কথায় আমাদের বিপরীতে যারাই আছে, যারা আমাদের গালি দেয়, সবচেয়ে ছোট হব, যাতে করে আমার ছোট হওয়ার মধ্যে দিয়ে আল্লাহর দ্বীনের পথে লোকেরা এসে যায়। সম্মানিত ভাইয়েরা, এই আন্দোলনে শাহাদাতের মর্যাদা লাভ করে চলে গিয়েছেন মাওলানা মতিউর রহমান নিজাম। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি 13 বছর 1 মাস জেলে ছিলেন, 43 দিন রিমান্ড খেটেছেন। কিন্তু এই কথা আসে নাই যে বাতিলের সাথে আপোষ করে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। এই মর্দে মুজাহিদ আমাদের আলেমদের মধ্যে আছেন। হযরত মাওলানা মুফতি ফজলুল আমিনী সাহেব অনেক দিন আপনার তার ঘরে আবদ্ধ ছিলেন, তাকে নিয়ন্ত্রণ করে রেখেছে, ওঠেই তার রিমান্ড। শাইখুল হাদিসকে অপদস্থ করা হয়েছে। আজকে নতুন বাংলাদেশ এসেছে, আলেম ওলামাদের সম্মান উচ্চতায় চলে যাবে।
আলেমরা এখন বঙ্গভবনে দাওয়াত পায়, আর আগে ওয়াজের স্টেজ থেকে নামাই দিত। কি বলেন? নামাই দিত। ইনশাআল্লাহ এই বাংলাদেশ গঠনে আমরা যাতে করে ঐক্য জারি রাখতে পারি এবং সবাই মিলে সুন্দরভাবে আমরা আমাদের কথাকে উপস্থাপন করব, যাতে আপনাদের কথা, আমাদের শত্রুরা পর্যন্ত এই দিন প্রতিষ্ঠার কাজে এগিয়ে আসতে সুযোগ পায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল নেক আমলকে কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মসজিদ, মেহরাব, মসজিদে নববী যে আদলে সমাজ পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে ইসলামের যে ঐতিহ্য রয়েছে, বিশেষ করে বিগত 17.5 বছরের ফ্যাসিস্ট অপশক্তির জুলুম, নির্যাতন, নিপীড়নের ধারাবাহিকতা, ইমাম এবং খতিবগণ মসজিদগুলোকে সেভাবে গড়ে তোলার, পরিচালনা করার এবং স্বাধীন মতো মসজিদগুলোকে ইসলামিক সেন্টারে পরিণত করে সমাজ বিনির্মাণের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজে লাগাতে পারে। আমি অনুরোধ করতে চাই, মসজিদের ইমাম হবেন তারাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। মসজিদের কমিটির সভাপতি হবেন তারা ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান তা জানেন। ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন যারা দেখবেন তাদেরই তো মসজিদ কমিটির সভাপতি। দুর্ভাগ্যজনক, এই 17.5 বছরে ইমাম এবং খতিব যারা ছিলেন তারা শুধু কথা বলতে পারেন নাই তা নয়, তাদেরকে কথা বলতে দেন নাই শুধু তাই নয়, বরং তাদের উপরে নিপীড়ন চালানো হয়েছে, খড়গ চালানো হয়েছে ওই আওয়ামী লীগের দোসর যারা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি হিসাবে যেতে বলছে। আজকের বাংলাদেশকে সেখান থেকে বের হয়ে আসা উচিত। মসজিদের খেদমত তারাই করার যোগ্যতা রাখে যারা মসজিদকে ওন করে, মসজিদের শিক্ষাকে ওন করে, মসজিদ ভিত্তিক সোসাইটিকে যারা ওন করে, ইসলামী সমাজকে যারা ওন করে, তাদেরই মসজিদের দায়িত্বে থাকা উচিত বলে আমি মনে করি। সম্মানিত উলামায়ে কেরাম, আমি কয়েকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। 1 নম্বর কথা হচ্ছে, আমাদের রাজনৈতিক বক্তব্য সতর্কতার সাথে পরিহার করা উচিত। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনি যদি জীবন বিধানের প্রকৃত রূপটাকে জনগণের সামনে, মুসল্লিদের সামনে তুলে ধরতে পারেন, তাহলে মুসল্লিগণ স্বাভাবিকভাবেই কোনটা গ্রহণযোগ্য এবং কোনটা বর্জনযোগ্য, কোনটা প্রাসঙ্গিক, এই সবটা সুন্দর মতো বোঝার শক্তি এদেশের জনগণের আছে। এদেশের জনগণ সচেতন। আমি অনুরোধ করব যে রাজনৈতিকভাবে কোনো পক্ষে বিপক্ষে ইমামদের বক্তব্য সরাসরি যাওয়াটা এটা মানানসই নয়। 2 নম্বর হচ্ছে, সমাজের অসঙ্গতিগুলোকে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করা উচিত এবং এটি একটি ধারাবাহিক ব্যাখ্যা হওয়া দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তাহলে দেশের জনগণ উপকৃত হবে। বিতর্কিত বক্তব্য ও ব্যাখ্যা থেকে সচেতনভাবে নিজেকে দূরে থাকা দরকার এবং কোনো একটা মত অন্যের মতকে পরমত সহিষ্ণু হওয়া দরকার, সেই মতগুলোকে অ্যাকোমোডেট করা দরকার এবং সামগ্রিকভাবে যেসব মতের মিনিমাম ভিত্তি আছে তাকে অ্যাকোমোডেট করেই সামগ্রিক বক্তব্য ইমাম এবং খতিবদের পক্ষ থেকে আসা দরকার বলে আমি মনে করি। ইসলামের পূর্ণাঙ্গ রূপ এখন অধিকাংশ মানুষ জানে না, ইসলামকে ধর্ম মনে করে। আমি অনুরোধ করব যে ইসলামের একটি পূর্ণাঙ্গ রূপ, ইসলামের আদর্শিক সৌন্দর্য মানুষের সামনে কার্যকরভাবে উপস্থাপিত হওয়া উচিত আপনাদের পক্ষ থেকে। ইসলামে যে নারীদের অধিকার রয়েছে,
ইসলাম নারীদেরকে যে মর্যাদায় সমুন্নত করেছে, অমুসলিমদের অধিকার রয়েছে, অমুসলিমদের নিজেদের ধর্ম পালনের যে সুযোগ রয়েছে, তাদের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ইসলামের ইতিহাসের বাঁকে বাঁকে আল্লাহ রাসূলের বক্তব্য, কোরআনের নির্দেশনা এবং আমাদের চার খলিফার বিভিন্ন উদাহরণ থেকে সামনে আনা দরকার। এবং মৌলিক মানবাধিকারের ব্যাপারে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে, মানুষের সম্মান এবং মর্যাদায় কতটা গুরুত্ব দিয়েছে ইসলাম, সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে আপনাদের কাছ থেকে যদি আসে, তাহলে ইসলামের ব্যাপারে যে ভীতি রয়েছে, ইসলামের ব্যাপারে মানুষের কাছে যে অপপ্রচার রয়েছে, সেগুলো দূর করা সম্ভব হবে বলে আমি মনে করি। আপনাদের বক্তব্য এবং বিবৃতিতে মাসলা মাসাইল সহ ফতুয়াগুলোকে সহজ এইভাবে আজকের মতো একটি বড় সেমিনারের আয়োজন করা হলো দারুল উলুম দেওবন্দে। ওই সেমিনারে শাইখুল হিন্দ रहमतुल्लाह अलैह বলেছিলেন, पूरे आलम दुनिया के तबाही और बर्बादी के सिलसिले में मैंने जितना गौर व फिक्र किया, मुझे 3 सबक याद आए। মানবতার বিপর্যয়, বিশ্ব মানবতার বিপর্যয়, পুরো আলমে দুনিয়ার তাবাহি আর বরবাদির ব্যাপারে আমি 4 বছর মালদার জেলখানায় বসে চিন্তা ফিকির করার পরে আমার 1 नंबर कुरान को छोड़ना, 2 नंबर बाहमी इख्तिलाफात, 3 नंबर आवाम से ताल्लुकात को छोड़ना। শাইখুল হিন্দ বলেছিলেন 1 নম্বর আমরা কোরআনকে যেভাবে ধারণ করার দরকার ছিল, যেভাবে কোরআনকে আমাদের আগে বেড়ে নিয়ে চলার দরকার ছিল, আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। 2 নম্বরে বাহামি ইখতিলাফাত, নিজেদের ভিতরে অনৈক্য। 3 নম্বরে জনগণের সাথে আমাদের কোনো সম্পর্ক না রাখায় আওয়াম সে তাল্লুকাত কো ছোড়না। ইমামত 2 প্রকার, ইমামতে সুগরা এবং ইমামতে কুবরা। আমরা যে ইমামত করছি সেই ইমামতে সুগরা, ইমামতে কুবরার দায়িত্ব পালন করার তৌফিক আমাদেরকে দান করুন। ইমামতে আমরা করি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। এই জন্য আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইমামতি করার চেষ্টা করা উচিত। এবং ইমামতি কুবরার জন্য যে কথা আজকে বলা হয়েছে, যে ইমামতি কুবরার দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে এবং সেই দায়িত্ব অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে ইমামতি কুবরা দায়িত্ব পালন করার তৌফিক দিন। এই মুহূর্তে বাংলাদেশে আলেমদের চেয়ে বেশি টাকা দিয়ে কথা শুনি, বেশি খরচ দিয়ে টাকা শুনি, এমন আর কোনো প্ল্যাটফর্ম আছে কি? তাহলে এখানে সেই শিল্পীরা যারা কথা শিল্পী, কথা বলেন এবং কথা শোনেন, কথা বলবার আর শুনবার জন্যই এখানে এসছেন। একটা প্রশ্ন করি, কথা বলবার জন্য যে ধরনের আর্ট বা উচ্চারণ, প্রনাউন্সিয়েশন বা বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন, যে ধরনের ভোকাল বা কর্ড লেভেল যেভাবে কথা বলতে হয়, এর উপরে কি আমাদের কোনো ট্রেনিং আছে? সম্ভবত আমাদের বেশিরভাগই নেই। এবং আমি যদি গ্যারান্টি দেবো না, আমার সঙ্গে একমত হতে পারেন, আমরা যারা কথা বলার পেশা এবং কাজের সাথে আছি, আমাদের 80% মানুষের আমাদের উচ্চারণটাই ঠিক নাই। আমি কি ঠিক বললাম? যার কারণে টেলিভিশনে, রেডিওতে অথবা কর্পোরেট অঙ্গনে আমাদের যে জ্ঞানের স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদেরকে কিন্তু মূল্যায়ন করা হয় না। আজকের এখান থেকে আমরা একটা প্রেসক্রিপশন নিলাম যে আমরা পরিচ্ছন্ন শুদ্ধ বাংলায় কথা বলবো, এবং আমরা আইন আর হায়ের জন্য যে পরিমাণ সাধনা করি, আই নাকি হলকের মধ্যখান হইতে 2টি হরফ উচ্চারিত হতে না, কিন্তু চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, এই যে অক্ষরগুলোর ক্ষেত্রে আমাদের কোনো যত্ন নেই। ফলে আমাদেরকে মনে করা হয় আনকালচার, নন প্রফেশনাল, আনস্মার্ট অথবা ব্যাকডেটেড, এরকম মনে করেন অনেক আমাদের তথাকথিত সভ্য। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ডক্টর অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। ডক্টর অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ফালাতাফাদ্দাল মাশকুরা। এই ওহদ যুদ্ধে মনোযোগ দিবেন, সূরা আলে ইমরান। ওহদ যুদ্ধে এই আয়াত নাজিল হয়েছিল, ইন তাসবিরু ওয়া তাত্তাকু। যদি রসুল বলেছেন যে তোমরা এই গিরিপথ ছাড়বা না,
যদি দেখো যে আমরা বিজয়ী হয়ে গনিমতের মাল বন্টন করছি, এইটা যদিও দেখো, তথাপিও আমি যতক্ষণ ব্যাক করে তোমাদেরকে এখান থেকে নিয়ে না যাব ততক্ষণ তোমরা এই গিরিপথ ছাড়বা না। এই একটা কথা। আর দ্বিতীয় কথা ছিল যে গনিমতের মাল যেটা অর্জিত হবে সেই সব বন্টনের পরে তারপরে যখন বলা হবে যে তুমি এই অংশটা গ্রহণ করো, তখনই সেইটা হালাল। এর আগ পর্যন্ত গনিমতের মাল কারোর জন্য হালাল না। ওইটা হলো তাকু। এই দুটো হলো কন্ডিশন। সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে উলাম, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মৌলানা মোশাররফ হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মহান রবের নিকট লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি বাড়ি তাল আমাদেরকে জালিমের দেড় যুগ পর্যন্ত এদেশের তৌহিদি জনতা, বিশেষ করে আলেম সমাজের উপরে যে অত্যাচার, উৎপীড়ন, নিপীড়ন চালিয়েছিল, এদেশের তৌহিদি জনতা, ছাত্র জনতা, আলেম ওলামাদের রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেড় যুগ পরে আজকে এখানে উন্মুক্ত ময়দানে খোলা মন নিয়ে, প্রশান্ত মন নিয়ে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে ইমাম, যে এই নিয়ামত মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। মাঝে মাঝে আমরা শুনি, ইউটিউবের মাধ্যমে আমরা দেখতে পাই, কোনো বক্তা, কোনো মসজিদের ইমাম, খতিব এই ভাষায় কথা বলেন। ওদেরকে গণনা করার এখন আমাদের সময় নেই। এটা অহংকারমূলক কথা, এটা তাকাবুরি কথা। আলেমদের মুখ থেকে এই মুহূর্তে এই ধরনের কথা না বলে, যেইভাবে কথা বললে তৌহিদি জনতা ইসলামের প্রতি আকৃষ্ট হবে। যখন লোকেরা আমাদেরকে জিজ্ঞাসা করবে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যখন লোকেরা আমাদেরকে জিজ্ঞাসা করবে কোনো অজানা বিষয়ে, আমরা কোনো গোজামিলের আশ্রয় না নিয়ে স্টেট কাপ কোরআনের কথাগুলো মানুষের নিকটে, মুসলিমদের নিকটে আমাদের পৌঁছতে হবে। সর্বোপরি সূরা আন-নিসার ৭৬ নম্বর আয়াত, আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা চেষ্টা করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে, আর যারা কাফের তারা চেষ্টা করে আল্লাহর জমিনে তাগুতি বিধান কায়েম করতে। সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, আমাদের এটাই হবে কাজ। আজকে ময়দানে এটাই হবে আমাদের কাজ। আমরা লোকদেরকে, জাতিদেরকে, এই নেশনকে ইসলামের প্রতি, ইসলামী আন্দোলনের প্রতি, কোরআনের প্রতি আমরা উৎসাহিত করব। সেটা হবে আমাদের বক্তব্যের মাধ্যমে, সেটা হবে আমাদের আলোচনার মাধ্যমে, সেটা হবে আমাদের আচরণের মাধ্যমে, সেটা হবে আমাদের তৎপরতার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা যদি দেখি, মাদ্রাসা আলিয়ার সংখ্যা 18,400, কওমি মাদ্রাসার সংখ্যা 19,999, মসজিদের সংখ্যা 5 লক্ষ। এমনিভাবে ইউনিয়নের সংখ্যা বাংলাদেশে 4,579 ইউনিয়নে তারা আলেম। আমরা আমাদের কাছ থেকেই মনে করি যে এটা আসল কাজ। কৃষক যদি মনে করে আমার গাছ লাগানো আসল কাজ, ফসল না করে, যদি ধান লাগানো আসল কাজ মনে না করে, কেবল মনে করে যে তরকারি লাগানোই আমার আসল কাজ, কৃষিকাজ হবে, কিন্তু আসল কাজ খাদ্য কখনোই আমাদের উৎপন্ন হবে না। মসজিদ মিশনে 2008-9 সালে কেন্দ্রীয় মুবাল্লিগ হিসেবে আমার কাজ করার সুযোগ হয়েছিল। সে অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা এখানে যারা সম্পৃক্ত আছি, আমাদের মসজিদ মিশনের কাজের অবগতির ব্যাপারটাকে, আমরা আসলে কি কাজটা করতে চাই, কতটুকু আমাদের পরিধি আছে, এটাকে আরও বেশি আমাদের অবলোকনে আনা দরকার। তৃতীয় যে বিষয়ে আমি আমার চিন্তাটা শেয়ার করছি আপনাদের সাথে, আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনেছি। এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যেই দরজাটা এখন মাত্র উন্মুক্ত হয়েছে, সেই জায়গাটায় শক্ত পাহারাদারির কাজটাই তরুণ যুব সমাজকে করতে হবে। আমরা তো এখানে যে সহস্রাধিক ওলামায়ে কেরাম জমায়েত হয়েছে আজকে, আমার মনে হয় একটা লম্বা সময় পার হয়ে গিয়েছে, কিন্তু আমরা মসজিদকে কেন্দ্র করে আমাদের যুব সমাজকে এখনো মসজিদে ভিড় জমাতে পারিনি।
ইসলামী রাষ্ট্র কায়েমের মাধ্যমে এদেশে সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে এবং জুলুম অত্যাচার নির্মূল হতে পারে। আমরা স্বাধীনতার পরে এদেশে অনেক মানুষের শাসন দেখেছি, অনেক শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আর জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য যা করণীয় ছিল আমরা সেইগুলি করতেও পারি নাই। এই জন্য ইমাম এবং খতিবদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আমরা যেন মসজিদের মধ্যে মুসল্লিদের সামনে কোরআনী শাসন ব্যবস্থার যে সুফলগুলি আছে সেইগুলি আমরা তুলে ধরি। বলেছেন আমি বিশ্বাস করি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় একজন মানুষ যদি বর্তমান জগতের ডিক্টেটর হতেন তাহলে সমাজের মধ্যে যে অশান্তির আগুন জ্বলছে দেওয়ানলের মতো এই জিনিসটি আর থাকতো না। আজকে সমাজের মধ্যে যে আগুন জ্বলছে সেই আগুনকে নেভানোর জন্য আলেমদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্যই আজকে মহাবিশ্ব সৃষ্টি কিভাবে হয়েছে এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করতে হবে এবং জাতির সামনে তুলে ধরতে হবে যে আগামী প্রজন্ম যাতে জ্ঞানের জন্য এগিয়ে যায় এজন্য আমাদেরকে জাগতে হবে। এই হচ্ছে জ্ঞানের বিষয় বললাম। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদেরকে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এইভাবে করে 82 বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কেন? কোরআনে আকিমুস সালাত নামাজ কায়েম করার কথা বলেছেন। নামাজ আমরা সবাই পড়ি এবং নামাজের জন্য আমরা সবাই আহ্বান জানাই, কিন্তু ওয়া আতুজ যাকাত, এই যে যাকাত জিনিসটা যে কি জিনিস, যাকাত যে দিতে হবে এই জিনিসটি কিন্তু আমাদের মধ্যে নাই। আমি বিভিন্ন মাহফিলে প্রোগ্রামে বলেছিলাম যে যাকাত কায়েম করতে হবে, কারা কারা যাকাত দিতে পারেন, তো দেখা গেল যাকাত দেয় না। তার মানে হচ্ছে যে অর্থ এমন একটা জিনিস যেটি আসলে না হলে চলে না। এজন্যই নবী থেকে শুরু করে সবাইকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আগে নিজেকে সমৃদ্ধশালী করো, নিজেকে গঠন করে আগে নিজে অর্থ উপার্জন করো। এজন্যই নামাজের সাথেই যাকাতের কথা বলেছে যে প্রত্যেকটি মানুষকে যাকাতের দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে। Allah is saying, I have created the mankind only for doing ibadah, and now we should understand what is the meaning of ibadah. We know that meaning of ibadah, praying 5 times in a day. We also know the meaning of ibadah, paying zakat. But do you think Allah has created us only for praying 5 times in a day? No, brother. These 5 pillars, these are mandatory. We have to follow these. These are compulsory. But the meaning of ibadah is larger than this. Whatever you will do, if you do that to get the satisfaction of Allah, that will be ibadah. Because Islam is a complete code of life. Allah has taught us everything. Prophet sallallahu alaihi wasallam taught us everything, even from morning to night. So if you lead your social life, if you lead your cultural life, if you lead your business according to Quran and Hadith, everything will be included in ibadah. ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ওই অন জাস্টিসের বাস্তব নমুনা এই বাংলাদেশে থাকবে ইনশাআল্লাহ। আর কোনো ফ্যাসিস্ট শক্তি, কোনো অপশক্তি, ইসলাম বিদ্বেষী, কোন নাস্তিক মুরতাদ এই দেশে আর যাতে কোনোদিন সাহস না পায়, আল্লাহর কাছে আমরা সেই সাহায্য চাই। সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে আযম, এখন বক্তব্য রাখছেন বিশিষ্ট আলেমে দ্বীন শাইখুল হাদিস মাওলানা আবুল কালাম মুহতামিম মাওলানা আবুল কালাম ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। যার মধ্যে যত তাকওয়া বেশি রয়েছে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত সম্মানিত, তত প্রিয়। আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে গেলে সর্বপ্রথম আমাদের মধ্যে যে প্রয়োজন তা আমাদের তাকওয়া আমাদের মধ্যে অর্জন করতে হবে। আল্লাহর ভয় আমাদের মধ্যে অর্জন করতে হবে। যদি আল্লাহর ভয় আমাদের মধ্যে আসে তাহলে জীবনের প্রতিটি স্তরে আমরা আমাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারবো। কিন্তু আমরা দেখেছি দীর্ঘ 15টি বছর পর্যন্ত এদের মসজিদগুলোকে নিয়ন্ত্রণ করেছেন তারাই, যারা নামাজ পড়ে না। মসজিদগুলোর সভাপতি হয়েছেন তারাই, যারা শিরকের সাথে সরাসরি সম্পৃক্ত। মসজিদগুলোকে এমন পর্যন্ত মহিলা পর্যন্ত মসজিদের সভাপতি করা হয়েছে। আজকে আমাদের সুযোগ এসেছে
এই মসজিদের দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। শুধুমাত্র ইমামতি আর খতিবগিরি নয়, মসজিদ প্রতিষ্ঠা এবং এই মসজিদ পরিচালনার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে।